আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সচরাচর ট্রাভেল ব্লগ ভিডিও বানাই না, তাই আমি সবসময় গ্রামের ছেলে, গ্রামেই থাকতে পছন্দ করি। কিন্তু এখন একটু সময় এসেছে যে ঘোরাফেরা করার, আর সময়টাও চলে যাচ্ছে ঘোরাফেরা করার। তো এখন বড় ভাইদের সাথে আজকে ট্যুরে যাচ্ছি আমরা কক্সবাজার। বড় ভাই বলতে আমার আপন বড় ভাই আর তার ফ্যামিলি, মানে তার বড় ভাবি আর হলে তার মেয়ে, আর আমরা যাচ্ছি সব কক্সবাজারে। আজকে অনেকদিন পর আমরা প্ল্যান করেছি কক্সবাজার ট্যুরের। তো যাচ্ছি এখন সিজনের সময়, দেখা যাক কি হয়। আর আমার এই পাবনা জেলার থেকে আমরা কিভাবে কক্সবাজার যাই তাও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমার পাশেই থাকেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আমরা এখন চাটমোহর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। তো এখনো ফুল রেডি হই নাই, না হয়ে আপনাদের সাথে ভিডিও বানানো শুরু করে দিছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এখন রেডি হয়ে গেছি, ব্যাগপত্র গোছায় গাড়ির অপেক্ষায়। অনেকক্ষণ বসে থাকার পর গাড়ি আসলো। গাড়িতে উঠে আমরা চলে আসলাম চাটমোহর রেলওয়ে স্টেশনে। চাটমোহর রেলওয়ে স্টেশনে আমরা 1-1.5 ঘন্টা আগেই আসছি, কারণ আমাদের বাংলাদেশের রেলের খবর আপনারা জানেন, হয় একটু আগে আসে আর না একটু পরে আসে। কিন্তু আপনারা যখন কক্সবাজার যাবেন, ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তখন ওই রুটে ট্রেনগুলো অনেকটাই ভালো। টাইম টু টাইমই আসে, আমি যতদূর শুনেছি। তো এখন আজকে আমরা যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হচ্ছে চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখন চাটমোহর রেল স্টেশনে ট্রেনের জন্য দাঁড়ায় আছি। আমাদের ট্রেন আজকে রাত 12:30টার সময়, অর্থাৎ 1:45টার সময় আর কি আমাদের ট্রেনটায় আসবে। আমরা ধূমকেতু এক্সপ্রেসে যাচ্ছি ঢাকা পর্যন্ত। ঢাকা থেকে আমাদের কক্সবাজার যাব, সেই ট্রেনের নাম হলো পর্যটন এক্সপ্রেস। তো দেখা যাক আজকে এই ট্রেনটা কখন জন্য ভিডিওই করতেছিলাম, কিন্তু হঠাৎ করে পিছনে তাকায় দেখি কি যে একটা কুকুর আমার পিছনে ন্যাজ নাড়াচ্ছে, কারণ হয়তো বা সে অনেক ক্ষুধার্ত ছিল। আমার ব্যাগে দেখি কি যে বিস্কুট আছে, তো বিস্কুটে আমি দিচ্ছিলাম। তো বিস্কুটগুলো সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দরভাবে খাচ্ছে। একে খাওয়ানোর সময় স্টেশনে তাকায় দেখি কি যে স্টেশনে সকল যাত্রী দাঁড়ায় আছে, ট্রেন আসার সময় হয়ে গেছে, সবাই বলাবলি করতেছে। তো এই কিছুক্ষণের মধ্যেই দেখলাম কি যে ট্রেনটা আমাদের কাছাকাছি পড়াই চলে আসছে। এই ঘড়ির দিকে তাকায় দেখি কি যে ট্রেনটা অলরেডি 20 মিনিট লেট। ঝাব কি খুঁজেন ঝাব করে দেন, ভাবি করে দেন। ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। এই রাত্রেও দেখতেছি অনেক যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তাই আমাদের বগি ছিল ঝ। আমরা তাড়াতাড়ি করে ঝ বগিতে যায় দেখি কিছু ঝ বগির সামনে অনেক লোক ওঠার জন্য দাঁড়ায় আছে। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা ঝ বগিতে উঠে পড়ছি। আর আমার পাশে আছে আমার বড় ভাই, তার কাছে আমার বড় ভাইয়ের মেয়ে আছে। চাটমোহর থেকে ঢাকার জার্নি থেকে আপনাদেরকে বোরিং করবো না। সকাল 5টায় আপনাদের 5:30 আপনাদের সাথে দেখা হচ্ছে। আপনাদের সবাইকে নতুন একটি সকালের জন্য শুভ সকাল। আর আমি আছি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর আমি এখন যাব 7 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে পর্যটন এক্সপ্রেসটা ছাড়বে কক্সবাজারের উদ্দেশ্যে। 7 নম্বর প্ল্যাটফর্মে আসি দেখি কি যে ট্রেনের গেট এ পর্যন্ত খোলা হয়নি, কারণ তাকায় দেখি কি যে 5:45 বাজে। তো এখানকার স্টাফদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম কি যে এখানকার ট্রেনের গেট খোলা হবে 6টার সময়। তো আমি এখানকার স্টাফকে বললাম কি যে 6 নম্বর বগিটা কোন দিকে, তো বললো কি যে সামনের দিকে। তো আমি এখন 6 নম্বর বগির দিকে দাঁড়াই আছি, দেখতে পাচ্ছেন। বগির ভিতরে উঠে পড়ছি। কারেক্ট 6টার সময়ই বগির মুখ খুলে দিয়েছে। তখন আমরা গেট দিয়ে ভিতরে আসলাম। আমি আমার সিটটা এক বগিতে পড়ছে, আর আমার বড় ভাই আর তার ওয়াইফের সিটটা আলাদা বগিতে পড়ছে, কারণ আমি টিকিট কাটার সময় একটু ভুল কাম করছিলাম। সিলেক্ট হচ্ছিল না, বিদায় পরে যায় দেখি আর সিটই পাইনি। তাই আমরা একই বগিতে 3টা টিকিট কাটতে পারিনি। 2টা টিকিট এক বগিতে হয়েছে, আর একটা টিকিট আর এক বগিতে হয়েছে। আমরা যে টিকিটগুলো কিনছিলাম এই টিকিটগুলোর দাম ছিল 695 টাকা। ভ্যাট সহকারে আমাদের কাছ থেকে নিয়েছিল, ভ্যাট সহকারে 715 টাকা করে নিয়েছিল। আর একটা বিশেষ কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি ট্রেন ভ্রমণ করতেই চান
তাহলে আপনাদেরকে অবশ্যই ট্রেনের টিকিট 10 দিন আগে কাটতে হবে। তাও সকাল 8টার সময় ট্রেনের টিকিট ছাড়ে। এই সময় যদি আপনারা ট্রেনের টিকিট না কাটেন তাহলে ট্রেনের টিকিট পাবেন না। যাওয়ার ট্রেনের টিকিট, আসার ট্রেনের টিকিট দেখলাম কি যে আসার দিনও দু একটা এরকম আছে অ্যাভেলেবেল, কিন্তু যাওয়ার টিকিট পুরাপুরি মনে করেন যদি খালি হয়ে যায় 10 দিন আগেই। আপনারা যদি পারেন তো 10 দিন আগের থেকেই ট্রেনের যদি ভ্রমণ করতে চান তাহলে 10 দিন আগে আপনারা ট্রেনের টিকিট কাটে অবশ্যই মনে করেন যদি কনফার্ম করে রাখবেন। আমাদের ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। এতে সকালে আমার কিছু খিদে লাগছিল, তাই আমি বাসায় থেকে রুটি বানিয়ে নিয়ে এসেছিলাম। ট্রেনে যেন আমাদের খরচ কম হয় সে কারণেই আমি সেই রুটিগুলোই এখন খাচ্ছিলাম। আমি খাবার শেষ করার পর দেখতে পেলাম কি যে আমাদের ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে থামেছে। এই ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর এসে থামে। এখানে 5 মিনিট যাত্রা বিরতি দেওয়ার পর যাত্রী তুলে নিয়ে তারপরে আমাদের গন্তব্য হবে চট্টগ্রাম রেল স্টেশন। 5 মিনিট যাত্রা বিরতির পর বিমানবন্দর রেল স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। এর মাঝখানে শুধু একটা রেল স্টেশনে থামবে, সেটা হলো চট্টগ্রাম রেল স্টেশনে। রাতের ট্রেন জার্নি আমাদের ঠিকভাবে ঘুম না হওয়ায় আমি এখানে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম অনেকক্ষণই। তারপরে আমরা চলে আসছি চট্টগ্রাম স্টেশনে। আপনারা দেখতেই পারতেছেন চট্টগ্রাম রেল স্টেশনের সৌন্দর্য অন্য রকমের, অন্য লেভেলের। আপনারা এখানে আসলে অবশ্যই নামবেন, নামে চট্টগ্রাম রেল স্টেশনের সৌন্দর্য অবশ্যই দেখবেন। চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রা বিরতি 15 মিনিটের, কারণ আমাদের ট্রেনের যে মাথাটা আছে চেঞ্জ হয়, পিছন দিকে লাগায়। আমরা সামনের দিকে আসছি, এখন পিছন সাইডে হয়ে যাব। 15 মিনিটে যাত্রা বিরতি শেষ করে আমাদের ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটু সামনের দিকে আগালেই কর্ণফুলী নদী পড়বে। কর্ণফুলী নদীর যে টানেলটা আছে, টানেলটা নাকি অনেকটাই নর্ভলে শুনছি আমিও। এখন সত্য কি না মিথ্যা এটা আমরা জানি না, অবশ্যই যদি কেউ জানে থাকেন অবশ্যই আমরা কমেন্টে জানিয়ে দিবেন। কর্ণফুলী নদী পার হলে কক্সবাজারে যাওয়ার সময় আমরা দেখতে পাবো পাহাড়ের, এই পাহাড়গুলোর সৌন্দর্য অন্য রকমের। এই পাহাড়ের দেখার সাথে সাথে আপনার মন আনন্দিত হয়ে যাবে। এই পাহাড়গুলো অনেকটাই উঁচু উঁচু, আর পাহাড়গুলো কেটেই রেল লাইন তৈরি করা হয়েছে। আর এই ট্রেন ভবনে পাহাড়ের দেখার পেলে আপনার মন অনেকটাই আনন্দিত। যাত্রাপথে আপনারা এরকম ব্যারিকেডের দেখা পাবেন। শুনছি হাতি চলাচলের জন্য, হাতির বাধাপ্রাপ্তির জন্য নাকি এগুলো দেওয়া হয়েছে বন বিভাগ থেকে, কারণ উপর দিয়ে নাকি টানেল আছে, টানেলের উপর দিয়ে একটা ছোট টানেলের উপর দিয়ে হাতি পারাপার হয়। এই যে ছোট টানেলটা আপনারা দেখতেছেন, এই টানেলের উপর দিয়ে নাকি হাতির চলাচলের জন্য একটা ছোট রোড করে দেওয়া হয়েছে। এই যে ছোট্ট একটি টানেল। এই যে সুন্দর বাগটা দেখে আপনারা কি কিছু বুঝতে পারতেছেন? এই সুন্দর বাগটার মানে আমরা কক্সবাজার রেল স্টেশনে পড়ায় পৌঁছে গেছি, সেই আইকনিক রেল স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার রেল স্টেশনে প্রবেশ করব, কারণ এখন আমরা রেল স্টেশন থেকে 2-1 মিনিটের দূরত্বেই আসি। ইতিমধ্যে আপনারা কক্সবাজার রেল স্টেশনের শামুকের আদলে যে তৈরি করা যে উপরের ছাদটা দেখতেই পারতেছেন। আইকনিক রেল স্টেশনে আমাদের ট্রেনটি প্রবেশ করতেছে। ফাইনালি ট্রেনটি থামার পর ট্রেন থেকে আমরা নেমে পড়েছি আইকনিক রেল স্টেশনে। দেখতেই পারতেছেন আমাদের পিছনে এই যে রেল স্টেশনের যে বড় যে বিল্ডিংটা। এখন আমি আমার ফ্যামিলিকে খুঁজতেছি, মানে আমার বড় ভাই আর ভাবিকে খুঁজতেছি, কারণ তাদের ব্যতীত আমি স্টেশন থেকে বেরোতে পারবো না। ফাইনালি আমি আমার ফ্যামিলিকে পেয়ে গেছি, আর আমরা এখন স্টেশন থেকে বের হব। বের হওয়ার সময় আমরা দেখতে পারলাম কি যে এই স্টেশনের কাজ এখন পর্যন্ত শেষ হয়নি, কাজটা এখন পর্যন্ত চলতেছে ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে। এখানকার কাজটা যখন সুন্দর হবে এই স্টেশনের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যাবে। ঝিনুকের মতো দেখতে এই স্টেশনটিকে
আরও সুন্দর লাগবে যখন এর কাজ সম্পূর্ণ হবে। আসলেও সৌন্দর্য। আমরা ইতিমধ্যে আমাদের অটো ঠিক করা হয়ে গেছে। অটোর ভাড়া আপনারা মিটায় নেবেন, নাছাড়া আপনাদের কাছ থেকে বেশি নিতে পারে। 200 টাকা চাইছিল, আমরা 120 টাকা। এই বুড়াকটা ঠিক করে যাচ্ছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আমাদের রিসর্টের নাম আমারই রিসর্ট। এই রিসর্টে আমরা থাকবো সুগন্ধা পয়েন্টে। আর যাওয়ার সময় আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই ডলফিন মোড় যখন আপনারা নামবেন তখন আপনারা সমুদ্রের যে দৃশ্যটা দেখতে পারবেন, ওটা আবার অন্যরকম এক সৌন্দর্য। আমরা আমাদের রিসর্টে চলে আসছি, এটা আমাদের রুম। আমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।